মানে ইউজ করার ব্যাপারটা বলছি। ওকে তুমি কি ইউজ করবে? তুমি কি ইউজ করবে ওকে? তুই রান্না কর দাও, আমি করব না। তোর মতো মেয়ের সঙ্গে দেখা হওয়ার আগে ধরে মেয়ের সঙ্গে আমার দেখা হলো না। এই তো আমি এই শাড়ি আমি ওকে দিচ্ছি, কিনেছি আমার টাকায়। এই ওটা আমার শাড়ি, তোকে না তোকে আমি শেষ করে দেবো। তো দেখো কোথায় এসেছি তোমাদেরকে ইন্ট্রোটা দিতে। ইন্ট্রোটা হচ্ছে যে আমার বন্ধুর গার্লফ্রেন্ড আসছে এখানে, মানে বর্তমানে কোনো একটা কাজ নিয়ে, সেটা বলে দেবো, কিছু একটা ইন্টারভিউ দিতে আসছে। তো তাকে আমার হেল্প করতে হবে। আমার বন্ধু আমাকে ফোন করে ওর গার্লফ্রেন্ডের দায়িত্ব দিয়েছে। তো এটা বলার পর অঙ্কিতার রিয়াকশন কী হয় দেখি, জেলাস ফিল করে কিনা সেটাও দেখবো। তো চলো শুরু করছি। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একদম লাস্ট অব্দি দেখবে ভিডিওটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। ডাকলি কেন? এই যে এইভাবে প্যান্ট মিলবে, সোজা করে মেলো কেন? যদি শুকোয় না ভেতরের প্যান্টগুলো, যেগুলো এভাবে নেবে, এভাবে মিলবে। আর এই প্যান্টটাকে এবার ফেলো, এই প্যান্টটা দেয় না। গিফট করে দাও আমাকে একটা প্যান্ট। নাও। গিফট করার কি আছে? আমার টাকা যেখানে সমান টাকা হতো সেখানে নিজে নিয়ে নেবে। হ্যাঁ নিতে হবে, যখন তো হয়ে গেছে প্যান্টগুলো। ঠিক আছে, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, এসো। কি ইম্পর্টেন্ট কথা? আরে এসো নিচে আর বলছি। গামছা তুমি কেচে না কেচে তুমি গাটা মুছে তুমি চেয়ারের মধ্যে কেন রেখে দিয়েছিলে? হ্যাঁ তুমি বাচ্চা এসে নাকি মেলতে তুমি? পারো তো। বাচ্চাই তো আমি। আমি করাবে না আমার, আমি দিয়ে যাচ্ছি। পুরো পাড়াকে শোনাচ্ছ নাকি আমাকে তুমি শাসন করছো? পুরো পাড়াটা তুমি আমার ঠাকুমা। আমার ঠাকুমা। কেমন আমার কেমন রাগ ধরছে জানো তুমি? কি হয়েছে কাহিনী বললে পর তোমার রাগ ধরবে, ঠিক আছে? জানি না। আরে ইয়ে শ্যামল ফোন করেছে। শ্যামল ফোন করে বলছে ওর গার্লফ্রেন্ড আসছে কলকাতা থেকে বর্ধমানে, কখনো আসেনি, কি ইন্টারভিউ না কি সে এক্সামের জন্য আসছে আর কি, চাকরির জন্য। ওকে যেন একটু হেল্প করি, ওকে যেন একটু হেল্প করি আর কি আমরা। তোমরা কি হেল্প করবো? ওটাই আর কি, একটু গাইড করতে, কারণ এখানে কখনো আসেনি না, যেন ওর সঙ্গে থেকে থেকে গাইড করে দিই। বলছে যদি পারিস তো তোদের বাড়িতে যদি রাখতে পারিস। নিজে আসতে পারছে না তো ও তো একটা কাজ করে ভাই, ওর তো ছুটি নেই। তো তোমার কাজ নাই, আমাদের কাজ নাই। আমার এখানে এসছে বলে না, ও শ্যামল কি কলকাতা থেকে এখানে এসে বর্ধমানে এসে ওর হেল্প করবে? গার্লফ্রেন্ডটা কার, তোমার না ওর? ওরই তো, তাহলে এই জন্য তো বন্ধু হিসেবে আমাকে দায়িত্বটা দিচ্ছে। না এসব দায়িত্ব নিতে হবে না। তার পাগল, এভাবে না করা যায়। আমি কি বলবো? বলবে যে আমার একটু কাজে ব্যস্ত আছি, আমি বলেছিস। বলবে যে আমরা একটু ব্যস্ত আচ্ছা আছি। এসো এসো নিচে এসো। কোথায় গো? এই তো শোনো না, কি 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 লাগবে, কি আনতে হবে বলো তো? কি একেবারে আর একজন আসবে গেস্ট, তাকে কিছু দিতে হবে না? মানে আমরা নর্মাল কি বাজার আছে, সবজি করে রেখেছিলাম সেদিন, চিকেন টিকেন নিয়ে আসি, মাটন টাটন। আমাদের এখানে খাবে? থাকবে আমাদের ঘরে, খাবে আরেকজনের বাড়িতে গিয়ে। কদিন থাকবে? সেটা কি আমি জানি কদিন থাকবে? এক দুদিনের মতো থাকবে। তুমি কেন এই ক্যাচালগুলো নিতে যাও বলো তো? আর একটা সুন্দরী মানুষ এখন এইভাবে বলছে, কি বারণ করা যায়? বলছো মানে? ওর গার্লফ্রেন্ড অনেক সুন্দরী। তো সুন্দরী তোমার কি? এই নেকটা না একদম ছুঁড়ে মুখে মারবো, দেখবে বেশি কথা বলো না। মানে সুন্দরদেরকে দেখবে মানে সহজে মুখের উপর বারণ করা যায় না। আচ্ছা এখানে এসো, তোমার দাঁড়াও, প্ল্যান দাও কি করবো। তোমার ব্যাগ লাগাচ্ছি আমি। কিসের প্ল্যান নেবে তুমি? কিসের প্ল্যান? আরে বাবা, একটা গেস্ট আসলে বাড়িতে কি কিছু করতে হবে না? আমি কিছু করতে পারবো না তোমার গেস্টের জন্য, তুমি করো রান্না। সুন্দরী, ও সুন্দরী দিয়ে তোমার বউ আছে তো তোমার সুন্দরী নিয়ে আবার কি? ওটা ওর গার্লফ্রেন্ড। কথার কথা, ও সুন্দরী তাই সুন্দরী বললাম, সেটা যাই হোক, তুমি দেখলে বুঝবে সেটা। আমি দেখে কি করব? আস্তে তর্ক করো না, মানুষজন কি বলবে কিছু তর্ক করো না। গেস্ট আসছে, অতিথি নারায়ণ। আমি চললাম বাপের বাড়ি, তুমি তোমার গেস্টকে নিয়ে থাকো। ছোট পাল্টা বলো না, বাজারের ব্যাগ কোথায় দাও? আমি একদম নিজে করো না, আমি পারবো না রান্না করতে, আমি জানি না। তুমি মাটন রান্না করতে পারো না? না আমি রান্না করতে জানি না, আমি পারবো না। কি অদ্ভুত, তুমি এরকম আচরণ করো না কেন করছো? আমার বাড়িতে গেস্ট আসতে পারে না? তো তুমি তো সুন্দরী বলছো কেন? আরে মেয়েটা সুন্দরী তাই মেয়েটাকে সুন্দরী বললাম। সুন্দরী তো আমি কি করবো, তুমি কি করবে? সুন্দরী তো কেন সুন্দরী বলছো মানে শ্যামলের সঙ্গে কম্পেয়ার করলে সেটা বলছে আর কি। তাহলে শ্যামল তোমার হচ্ছে অমাবস্যার রাত আর ও হচ্ছে পূর্ণিমার রাত। তাহলে তোমার কি? আমার আবার কি, আমার কি হবে? আমি এটাই ভাবছি আর কি, যে শ্যামলের মতো ছেলে এরকম মেয়ের সঙ্গে প্রেম করে ভাবা যায়? আর সে যাই হোক, এখন এসছে। তোমার বন্ধু এগুলো জানে যে তুমি এসব তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবো? সুন্দরী তো জীবনে তাদেরকে থাকতে দিই তো। ভাই ওর গার্লফ্রেন্ড সুন্দরী সবাই বলে, এটা আমি একা বলার কি আছে? তুমি আমাকে মেনশন করে বলছো কেন? তোমাকে কোথায় মেনশন করলাম? আমি যে জাস্ট ও বললাম সুন্দরী? যে
দেখো তুমিও তো সুন্দরী, তুমি যে একজনের কাছে কিছু চাও সে আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি ও সুন্দরী না বান্দরী? জিজ্ঞাসা করেছি কি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি যেচে কেন বলতে গেলে আমার তো সেই সেখানেই এক ওকে ভাই, আমি বললাম তো। কোনো বাজারের দরকার নেই, সব আছে, চিকেন আছে, মাছও আছে, মটন আছে। চিকেন না, মাটন আনতে হবে না। মাটন ছাড়া হয় নাকি? মাটন খাবো না, আমি পারবো না রান্না করতে, বিরক্ত লাগছে আমার। মানে তুমি তোমাকে সেইগুলো ঝামেলা নিতে কে বলেছে? ও আসবে, আমি ওকে নিয়ে একটু মানে ওর যেখানে যেখানে কাজ সেখানে করে নিয়ে সেখানে নিয়ে যাব, এসে রাতে থাকবে, পরের দিন হয়তো চলে যাবে। সে নয়, ঠিক আছে, মাছ আছে, চিকেন আছে, আমি রান্না করে দেবো, কিন্তু মাটন রান্নার দরকার নেই। মাটনও করবো, চিকেনও করবো, মাছও করবো, কি ওর কি আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে নাকি? সুন্দরী মানুষকে তুমি খাওয়াবে? আবার সুন্দরী? আরে ভাই তুমি সুন্দরী বলে মেনশন করছো কেন? মানে সুন্দরী মানুষ কি তোমাকে আচ্ছা হাতে তুমি রান্না করে সুন্দরী দাও বলে, হয়? এক মিনিট আমার কথা, তুমি সুন্দরী বলে অনেক জায়গায় প্রায়োরিটি পাও তো? না, পাই না। বললেই হলো। তুমি দেখতে গেছো এই প্রায়োরিটি পাই? আচ্ছা বাদ দাও। সুন্দরী আমার ব্যবহারের জন্য প্রায়োরিটি পায়, সুন্দরীর জন্য কেউ প্রায়োরিটি পায়? এই তুমি অতিরিক্ত করছো না? হ্যাঁ, অতিরিক্ত মানে কি আছে? তোমাকে আমার বাজারে যেতে বলেছে, মেরে দেবো তোমাকে এখন নিবি, মাথাটা গরম করিও না। জিজ্ঞেস করে রেখে আসো, যাও রেখে আসো গিয়ে। আমার বাড়িতে একজন আসবে, আমি এভাবে তুই নিজে রান্না কর। আমি পারবো না। আচ্ছা আমাকে টাকা তো দাও, তোমার এখানে রেখেছিলাম টাকাগুলো। আমার ব্যাগে হাত দিয়েছো না, তোমার হাত তোমার আমি কেটে দেবো। আরে বাজারের জন্য না, একটা গিফট কিনতে হবে না ওর জন্য, কিছু একটা ড্রেস তো কিনে আসতে হবে। এই ও কি বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে নাকি? ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে নাকি? তুমি ওকে কোনো খাওয়াবেও, আবার রাখবেও, তারপর আবার গিফটও দেবে? মানে কি পাগল মতো ফার্স্ট টাইম আসছে, গিফট দিতে হয় না মানুষকে? এ ছোট লোক কেন তুমি তো? এই গিফট কিসের জন্য দেবে? তুমি কি তাকে নিমন্ত্রণ করে রাখছো না? তোমার আমি একটা আত্মীয় হয়? গিফট দিই তোমার কি ওর, না? আচ্ছা শোনো, ওকে যদি আমি গিফট দিই ওর কাছে আমার ব্যাপার ওর ধারণাটা ভালো থাকবে। কিন্তু তোমার ব্যাপারে ওর ধারণাটা যদি তোমার ব্যাপারে খারাপ থাকে তাতে তোমার কি যায় আসে? আমার অনেক কিছু যায় আসে, ভালো থাকতে হবে, মানে আমি ভালো চাইলে খারাপ থাকবো কেন ওর কাছে? মানে ও কি বলেছে তোমাকে গিফট দিতে? ফার্স্ট টাইম আমার তুমি যে ওকে হেল্প করবে সেটাই তো অনেক। আমি যদি ওকে একটা গিফট দেই ও তুমি ইমপ্রেস হবে না? তুমি ওকে যে হেল্প করবে এটা অনেক নয়? গিফট দিলে তো বেশি ইমপ্রেস হবে। আমি ওকে রান্না করে খাওয়াবো এটা গিফট, এটা অনেক নয়? বুঝতে পারছো না, গিফট দিলে তো বেশি ইমপ্রেস হবে। এনাফ ইজ এনাফ। এর থেকে তুমি আর বেশি কথা বাড়াবে না, আমি বলে রাখলাম। বিরক্ত লেগে যাচ্ছে আমার। গিফট দেবে, এই করবে, সেই করবে। ঠিক আছে, তুমি যে তাহলে যে নতুন শাড়িটা কিনেছো ওটা তাহলে ওকে দিয়ে দেবো। কিসের জন্য? কোন দুঃখে? ওটা অনেক, তুমি যে শাড়িটা কিনেছো এটা তোমার বডির কালারের সঙ্গে যাচ্ছেও না এমনিতে। একটা না চড় মারবো, এতে আমার মাথাটা গরম করিও না। ও আরো বেশি ব্রাইট, ওর সঙ্গে এটা যাবে, ওকে দিয়ে দিই, তুমি তোমাকে এত দামি কিনে দেবো। মাথাটা আমার রাগ উঠছে শাওন। এটা দামি কিনে দেবো তোমাকে আমি। আমাকে কিন্তু তুমি রাগিও না, আমি বারবার একটা কথা বলছি। ঠিক আছে, আমি আমার মতো করে মানে আমাকে মানায় না ওই শাড়িটা পরে। মানা তুমি তো পরোই নি। ওই শাড়িটা তো আমি আমার নিজের পরার জন্য কিনেছি। কিন্তু তোমার আমাকে মানায় বলে আমি কিনেছি। আমি তোমাকে দেখাই, একটা জিনিস দেখাই, তুমি তোর গার্লফ্রেন্ডকে দেখেছি, তোমার এই যে কালারটা এরকম, ওর পুরো বডির কালারটা এরকম সাদা, তাতে আমি কি করবো? ওর কাছে ব্লু কালারটা ওর গায়ে খুব ভালো মানাবে। তাতে আমার ড্রেস আমি কেন দেবো? তুমি আমাকে আলাদা গিফট কিনে দিচ্ছ না তাই? তো তোমার গিফটটা কেন দিতে হবে? আমি যখন কলকাতা যাব, আমি যে কাজে এই কাজে সেই কাজে কলকাতা যাই, এখন থেকে তোমার বাড়িতে উঠবো, ধরো ও আমার দেশে থাকছে, ওকে আমি একটা গিফট দেবো, ওর প্রতি আমার মতো এই মেয়ের বাড়িতে ওইখানে আসছে, ওকে আমি সাপোর্ট দিচ্ছি। আমি যখন না, কলকাতা মেয়ের যাবো, বাড়িতে তোমাকে কি থাকতে কেন হবে? তুমি ওখানে গেস্ট হাউসে থাকবে, রেস্ট কেন আমি টাকা দিয়ে কাজটা থাকবো কেন? আমাকে তুমি বুঝাও, মানুষ সুবিধাগুলো নেয় না, ওকে এখানে থাকছে আমাকে টাকা দেবে? ভাই আমি কার সঙ্গে আছি? তুমি এত প্রাণপণ এই সুন্দরী মেয়ের জন্য নাকি অন্য কিছুর জন্য বলো তো? মানে তোমার বন্ধুর বউ তো, নাকি তুমি লাইন মারার চেষ্টা করছো? কোনটা? সবসময় উল্টো ধারণা তোমার থাকবেই। হ্যাঁ, তোমার কথা বুঝি তুমি লাইন কথা বলে লাভ নেই। আমাকে উত্তর দিয়ে যাও। আমি যে কথাটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিয়ে যাও। কি উত্তর দেবো তোমাকে? তুমি নেগেটিভ কথা বলছো তুমি কেন? আমাকে খারাপ বললে, আমাকে নাকি দেখতে ভালো লাগে না ওই শাড়িটা পরে। ইমপ্রেসের ব্যাপারটা আসলে প্রেম প্রীতি, এছাড়া কি কোনো ইমপ্রেসের ব্যাপার নেই? কিসের ইমপ্রেস? তুমি যদি ওর কাছে খারাপ হও তাতেও ওর কিছু যায় আসে না, তুমি যদি ওর কাছে ভালো হও তাতেও যায় আসে না। ভালো হলেই যায় আসে। কিসে? খারাপ তোমার হতে যাবো কেন? বন্ধুর সঙ্গে তোমার লেনদেন, তোমার বন্ধুর বউয়ের সাথে কোনো লেনদেন নেই। ওর তো বউ নয়, গার্লফ্রেন্ড। বউ হবে দুদিন নাও হতে পারে। তো তুমি লুকাবে নাকি? আমি তো আমার কাছে যাবো, আজকে ঘাস খাওয়ার চিন্তা আলটোকে। বাজে কথা বলো না। তোমার হাব ভাব না আমার একদম ভালো লাগছে না শোনো। তোমার হাব ভাবই আমার খারাপ লাগছে। তুই সবকিছু নিয়ে জয়। তুমি বারবার এক কথা বলো কেন? এই তুমি আমাকে একটা কথা বারবার করে বলো কেন?
উত্তর দেবো আমি। উত্তর কি দেবে মানে? তো একটা মানসিকতার মেয়ে, ওই মেয়েটা আমাকে ফোন করলো, কত সুন্দর হেসে হেসে কথা বললো। আর তোমার যে টোন আর তোমার যে কথাবার্তার স্টাইল, দিন রাত পার্থক্য। যে কোনো মানুষ ওকে হেল্প করতে চাইবে। বাজারে যাবো সেটা আচ্ছা ঠিক আছে, বাজার বাদ চিকেন আছে, চিকেন খেয়ে দেবে, কিন্তু একটা গিফট তো দিতে হয়। একটা মানুষ প্রথমবার আসছে, ওকে যদি একটা গিফট দিই, আমিও ওখানে গেলে ও আমাকে অনেক হেল্প করবে না, এদিক সেদিক নিয়ে ঘুরবে। আমি যে কাজগুলো একা একা করতে হয় সেগুলো এদিক সেদিক নিয়ে ঘুরবে, আর তোমার বন্ধু তোমার আমাকে মেনে নেবে। বন্ধুকেও বলবে নাকি যে মেয়ে যেরকম, বুঝতে পারছি। মানে মানে বন্ধুকে না বলে সবগুলো চলছে নাকি? আরে ও আমার এখানে আসছে সেটা তো বন্ধু জানে, আমি বলছি। ঘুরবে আর ওখানে আমি যাবো না? আমি ঘুরতে যাবো কেন? আমি তো যাবো নিশ্চয়ই তোমার সাথে। তুমি আমার কাছে তুমি যাও প্রত্যেকবার, কলকাতায় আমি যখন যাই। আমাকে আমাকে গেস্ট হাউসে থাকতে হয় তো, এইটা কলকাতার মেয়ে আছে, ও গেস্ট হাউসে থাকতে হবে না, ওদের ব্রড মাইন্ড বাড়িতে রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। তোমার চিন্তা ভাবনা না আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি ওই মেয়েটার সাথে কি কিছু চলছে নাকি? কথা বাজে কথা বলো, কিছু চলছে তো। উল্টো কথা বলে আমি আমি যখন হাত না বলে দিলাম, ওকে দাও। তুমি আমাকে ফার্স্ট ছুড়ে মারলে কেন? তুমি উল্টো কথা বলছো কেন? তুমি আমার কথা হচ্ছে তুমি এই মেয়েটার সাথে তোমার কি চলছে? তুমি আমার সাথে জেলাসি করো, তুমি জেলাসি করবে সব সময়। আর একটা কথা বলবি তোমরা, তোমাকে একদম শেষ করে দেবো আমি এখানে। মানে একটা মানুষকে আমি হেল্প করি, তার কাছ থেকে হেল্প পাওয়ার আশা রাখবো, এটা স্বাভাবিক? দেখো অস্বাভাবিক কিছু বলেছি আমি? তো তুমি ওকে ওর নিজের স্কুটি আছে, শোনো, ওখানে গেলে আমার গ্যাস হাউসের ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়। আমি ওখানে গেলে ও যদি আমার নিয়ে বলে স্কুটি ও ড্রাইভ করবে, আমি পেছনে বসবো, কোনো মানে বাসের জন্য অপেক্ষা করতে হবে না, মেট্রোর জন্য টাকা খরচা হবে না, কিছু না। ওর হেল্প আমি নেবো, আমার হেল্প ও নিচ্ছে, শেষ। তাতে তুমি যদি মেট্রোতে যাও, মানে আমাদের সরকার বা আমাদের দেশে মেট্রো তৈরি হয়েছে কি জন্য? এখানে সেখানে ট্রাভেল করার জন্যই তো। পাগল নাই, গলি গলি কত জায়গায় আছে, সব জায়গায় মেট্রো যায় নাকি? মেট্রো না যায়, তুমি বাস তো যায়, ট্রেন তো যায়, টোটো তো যায়। আর বা একটা স্কুটি ইচ্ছা করছে এখানে দাঁড় করাচ্ছে, ইচ্ছা করছে ওই সামনে গিয়ে কাজটা আছে ওখানে নিয়ে যাচ্ছে, সবকিছু যেন ইয়েতে হয়। হেঁটে হেঁটে কত কাজ করা যায়। স্কুটির পেছনে বসে রোমান্সটা করতে পারবে না, মানে করবে, তারপরে তুমি গাড়িতে চলে তো সেটা হবে না। জেলাস কেন? এই জেলাসের কি আছে? তুমি এই মেয়েকে নিয়ে কি তুমি মানে ইন্টারেস্ট ফিল করছো? ঠিক আছে, এই দেখো আবার বলে দিল উল্টো একটা কথা। তোমার বিয়ে হয়েছে, তুমি এটা কি ভুলে গেছো নাকি? তার বিয়ে হয়েছে বলে কি আমার কি কিছু সকাল রাত নেই এই নাকি? মেয়েটা জানে না যে তোমার বউ আছে? জানে, এসে দেখবে না তোমাকে? আমার হাতে তো গেলবে, গেলার থাকবে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তো তুমি এত ইন্টারেস্ট ফিল কেন করছো ওর উপরে? আমি কত ইন্টারেস্ট ফিল করলাম? আমি তো বলছি ওকে, মানে ইউজ করার ব্যাপারটা বলছি। ওকে তুমি ইউজ করো, তুমি কি ইউজ করবে ওকে? কাজের বুঝোনি কেন? ও আমাকে ইউজ করছে, আমাদের বাড়িতে এসে থাকবে, খাবে, এটা এই ক্ষেত্রে বোঝাচ্ছি। তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? তুমি যে কি ছেলে, তোমাকে আমি চিনি না, যেটা- তুমি চিনি না, তুমি ওখানে ইয়ে করছো। আর একটা বারে কথাটা বলবে না। আচ্ছা চলো, ওর জন্য ড্রেস কিনে এসে চলো, বাদ দাও এসব, বাদ দাও। তোমার আর ড্রেস কিনে না, তোমার শাড়িটা দাও। কেন কেন শাড়ি দেবো? এই শাড়ি তোমাকে মানাবে না, বিচ্ছিরি লাগে তোমাকে। ওটা আমি আমার জন্য কিনেছি, তোর বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য কিনে নি আমি। অতিরিক্ত হচ্ছে কিন্তু এবার। অতিরিক্ত না, তুই করছিস, সামনে বলে রাখলাম। একদম নেবো, এরকম করে নেবো, একদম পুরো এভাবে। সবকিছু একটা লিমিট আছে কিন্তু। বাজার হতে যাবো না? বাজাও না, তুমি ইয়ে তো ঢুকিয়ে দেবো একদম। অসহ্য লাগে। তুই রান্না কর না, আমি করবো না। তোর মতো মেয়ের সঙ্গে দেখা হওয়ার আগে এই ধরনের মেয়ের সঙ্গে আমার দেখা হলো না। এই তো বেরিয়ে গেল, দেখ দেখ বেরিয়ে বলতে গেল। বাধ্য করলি। বেরিয়ে গেল তো তোর গার্লফ্রেন্ডের, মানে তুই ওকে বলতে পছন্দ বাধ্য করছিস, করলি। তোর ক্যারেক্টারে সমস্যা আছে। তোর সমস্যা, আমার সমস্যা। তোর ক্যারেক্টার সমস্যা আছে, তুই ওই মানুষকে জন্য জেলাস করি সব সময়। জেলাস- নিজে বিশ্ব সুন্দরী। ও আচ্ছা, আমি বলেছি তো আমি বিশ্ব সুন্দরী। এই তোমার সুন্দরী সুন্দরী তুই বলে ওকে তোমার আবার সমস্যা বারবার নেই। মেনশন করছিস কেন? ও খুব সুন্দরী, ও খুব ফর্সা, ও তোকে শাড়ি মানাবে না, ওকে শাড়ি মানাবে। তুই আমাকে মেনশন করছিস, কি মানাবে? ঢোকে যাবে, মানে বলতে কি সমস্যা? তোমার থেকে ফর্সা মেয়েকে ভালো লাগবে কি লাগবে? আমি তোকে জিজ্ঞাসা করছিলাম আমার থেকে ফর্সা না কালো? আমি জিজ্ঞাসা করছিলাম আমার থেকে সুন্দরী না বান্দরী? আমি তোকে বলেছিলাম যে আমাকে এই শাড়ি শাড়ি ভালো আমি ওকে লাগবে। দিচ্ছি, কিনেছি আমার টাকায়। এই ওটা আমার শাড়ি, তোকে না, তোকে আমি শেষ করে দেবো।
শাড়ি আমি ওকেই দেবো। এই আমার একটা মারবো ধরে সবসময় মানুষকে হিংসে করা। হিংসে তুই ঢুকিয়েছিস, তুই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর সাথে আমি থাকবো না, তুই মেয়েকে নিয়ে ঠিক আছে, বিছানায় ফষ্টি কর। যা তুই যা। আজকে আমি বলবো যে তোর বন্ধুকে ফোনটা করে বলবো তোর বন্ধু তোর বইয়ের বউকে লাইন মারতে চাইছে, নোংরামো করতে চাইছে। আমি কি বলবো না তোর বন্ধুকে আমি বলবো? তুই কি বলবি? বলবো না, তোর বন্ধুকে আমি এবার বলছি। একদম এই চেঁচাবো তাকে বলে রাখলাম। সারা থেকে ফোনটা দে, এটা বলতে আমার নাম্বারই নেই। আর নাই কি নেই দেখ, খালি বার করি। তুই দেখ, ছাড় আমাকে সাউন্ড। ফোনটা দে। সত্যি কথা বলতে ভয় লাগে? সত্যি কথা কিসে? আরে ফোন ঘাটতে পারো, ফোন ঘাটতে পারি না তোর ফোনের। আমি দেখ তুই জানিস সর না এখান থেকে। বলতে ভয় পাচ্ছিস কি জন্য? বলবো কেন? আমি কি বলবো? আমি কি বলার কি আছে? ফোনটা তো ভাঙে না, ফোনটা কিন্তু উপরে গ্লাসটা কিন্তু ভাঙা। আমাকে দেখ ফোনটা, ফোনটা দে। ফোন দিয়ে আছে খাবো। চল। হ্যালো, প্র্যাঙ্ক করছি কোন লোকে নি? কি প্র্যাঙ্ক করছিস? কি প্র্যাঙ্ক করছিস? কোন গার্লফ্রেন্ড আসবে না, কে আসবে না। শুরু করেছে প্র্যাঙ্ক করা। তুই যে মানুষকে হিংসা করিস, যেগুলো মানুষকে হিংসা করিস সেটা তুই যে হিংসা করে লুকাচ্ছিস, তুইও বলে তো আমার থেকে দেখতে সুন্দর ফর্সা এই সেই ওই বেশ করেছিস। তোমারটা বেশি সুন্দর কাউকে বলা তোমার সমস্যা গুলো না, তুমি বলবে কেন? যে সুন্দর তো আমি জিজ্ঞাসা করিনি তোমাকে সে সুন্দর না কালো না ফর্সা নাকি? আর আমার সাথে আসলে তোমার তো সুন্দর। আসলে ও গার্লফ্রেন্ড দেখলে মানে ইচ্ছা করে তোমাকে ডিভোর্স দেবো, বিয়ে করে নি। বিরক্ত না, সরাও আমরা থেকে। ডং হচ্ছে নিজে যখন করো আমার উপর প্র্যাঙ্ক গুলো। আমি তোমার উপর কোনো প্র্যাঙ্ক করি না। করো না, ও ইচ্ছা করে গায়ে এগুলো করছে যেন রাতে ইচ্ছা করে, রান্নাটা না তুই আমার করতে হয়, পেছনে যেন একটা ইস্যু দিয়ে রান্নাটা বন্ধ করে রেখে। তুমি আমার পেছনে লাগলে কেন? তোমাকে বলেছিলাম আমার পেছনে লাগা, আমাদের মুডটা খারাপ করে দাও কেন অল টাইম? মানে সন্ধ্যাবেলা একটুখানি বসে ঠকুলো না করে ওর ওখানে ইয়ে করছে। আমার মা আমি চলে যাবো, ভালো লাগে না।